বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অ্যাডেনিয়াম গাছের জানুয়ারি মাসের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। গ্রীষ্মের বাগানের অতি জনপ্রিয় একটি ফুল হলো অ্যাডেনিয়াম অথবা মরু গোলাপ। সারা বছর প্রচুর পরিমাণে ফুল ফুটলেও শীতকালে এই অ্যাডেনিয়াম গাছ ডরমেন্সিতে থাকে। শীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই গাছের গ্রোথ শুরু হয়। তাই এই সময় জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে আমাদের বাগানের প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছে বেশ কয়েকটা কাজ করতে হবে। এই সময় যদি এই কাজগুলো আমরা করে না থাকি তাহলে মার্চ মাস থেকে আমরা অ্যাডেনিয়াম গাছে প্রচুর পরিমাণে ফুল পাবো না। আজকের এই ভিডিওতে অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং দেখাবো। তাছাড়া অ্যাডেনিয়াম গাছের একটা পারফেক্ট সয়েল মিডিয়া তৈরি করে দেখাবো, যে মিডিয়াতে অ্যাডেনিয়াম গাছ প্রতিস্থাপন করলে গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ফুল ফুটবে, বর্ষাকালে সম্পূর্ণ ওপেন জায়গার মধ্যে থাকলেও কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম হবে না। তাছাড়া শীতকালেও অ্যাডেনিয়াম গাছে কোনো ফাঙ্গাস প্রবলেম আসবে না। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে সত্যিই আজ অনেক কিছু মিস করে ফেলবি। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, অ্যাডেনিয়াম যেহেতু একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই গ্রীষ্মের আগে এই কয়েকটা কাজ আমাদের কিন্তু অবশ্যই করতে হবে। প্রতি মাসে প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করা সত্ত্বেও যদি গাছে প্রচুর পরিমাণে ফুল না আসে, তাহলে আজকের এই ভিডিওতে আমি কয়েকটা স্টেপ দেখাবো। স্টেপ বাই স্টেপ যে পরিচর্যাগুলো আমি দেখাবো সেগুলো যদি ফলো করো তাহলে অবশ্যই তোমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো রিপোর্টিং। আমাদের বাগানের যে সমস্ত অ্যাডেনিয়াম গাছের বয়স 2 বছরের বেশি, প্রত্যেকটা গাছের কিন্তু এই সময় রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং করলে আমাদের গাছের কর্ডেক্স মোটা হয় এবং নতুন পটিং মিডিয়াতে প্রতিস্থাপন করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। তাই এই জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আমাদের এই কাজগুলো অবশ্যই করে ফেলতে হবে। তো প্রথম দেখো, যে গাছগুলো 2 বছরের বেশি বয়স, প্রত্যেকটা গাছের আমি এই সময় কিন্তু রিপোর্টিং করব। সম্পূর্ণ সয়েল মিডিয়া থেকে তুলে ফেলবো, কিন্তু যে গাছগুলো সবেমাত্র আমরা 4 মাস বা 6 মাস আগে প্রতিস্থাপন করেছি সেই গাছগুলো এখন একেবারে রিপোর্ট করব না। তার কারণ সবেমাত্র যেহেতু প্রতিস্থাপন করেছি, তাই এই মুহূর্তে আর রিপোর্ট করার প্রয়োজন নেই। তবে যে গাছগুলো আমরা প্রতি বছর রিপোর্ট করে থাকি সেই গাছগুলো কিন্তু এই বছরেরও আমি রিপোর্ট করব। রিপোর্ট করলে আগেই বলেছি গাছের কর্ডেক্স খুব ভালো মোটা হয়। তো ছোট গাছকে তোমরা রিপোর্ট করবে না, কিন্তু যে গাছগুলোর বয়স হয়েছে সেই গাছগুলোর অবশ্যই এই সময় রিপোর্ট করে ফেলো। তো রিপোর্ট করার জন্য প্রথমে দেখো, আমি মিডিয়াতে কিন্তু জল কম দিই, কারণ আমি তোমাদের আগেই বলেছি শীতকালে জল এই সময় মিডিয়াতে কম প্রয়োগ করতে হবে, অতিরিক্ত জল দেওয়া যাবে না। শীতকালেও প্রচুর পরিমাণে ফাঙ্গাস প্রবলেম হয়, সেই কারণে মিডিয়া কিন্তু একদম শুকনো। তো খুব সাবধানে আমি এইভাবে টান দিলাম, দেখো কর্ডেক্সটা মিডিয়া থেকে উঠে এলো। তো এবার কি করতে হবে, এই মিডিয়াতে যতটুকু পরিমাণ মাটি আছে লেগে আছে সম্পূর্ণ মাটিটাকে আমাকে কিন্তু পরিষ্কার করে ফেলতে হবে। এরপর পরিষ্কার জলের মধ্যে এই গাছের কর্ডেক্সটাকে খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিতে হবে। তো এই কাজটা করতে হবে, তার আগে ভালোভাবে চেক করে নিতে হবে যে কর্ডেক্সের মধ্যে কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম আছে কিনা, কোনো জায়গা নরম হয়ে গেছে কিনা, এই বিষয়টা লক্ষ্য করতে হবে, কারণ এটা খুব ভাইটাল বিষয়। যদি এই সময় তোমরা এই বিষয়টা লক্ষ্য না করো তাহলে কিন্তু গাছটা সম্পূর্ণরূপে হঠাৎ করে পচে যাবে এবং কালো হয়ে শুকিয়ে যাবে। তো তাই এই সময় আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে চেক করে নিতে হবে যে গাছের মধ্যে কোনো ফাঙ্গাস প্রবলেম হয়েছে কিনা। তো অন্য একটা পাত্রের মধ্যে আমি পরিষ্কার জল নিয়েছি, সেখানে আমি গাছটাকে সম্পূর্ণটা ধুয়ে নেব। দেখো কর্ডেক্সটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো কোনো রকম কোনো মাটি যেন লেগে না থাকে, এইভাবে আমাদেরকে ধুয়ে নিতে হবে। তো এরপর আমাদের যে কাজটা করতে হবে, এর মধ্যে যে ছোট ছোট যে রুটগুলো দেখতে পাচ্ছ, সরু সরু যে রুটগুলো আছে, এই রুটগুলো আমাদেরকে দেখতে হবে যে কোনো রকমভাবে পচে গেছে কিনা। আর এই দেখো এই অংশটা তপতপ করছে, তো আমি একটু হাত দিয়ে একটু খুঁচিয়ে দেখছি যে এই জায়গাটা সাদা আছে না কালো হয়ে গেছে। তো যেহেতু সাদা আছে তাহলে কোনো রকম সমস্যা নেই, যেহেতু আমি জল কম দিচ্ছিলাম সেই কারণে কর্ডেক্সটা এরকম নরম হয়ে গেছে। তো আবার জলে ডুবিয়ে রাখলে কিন্তু আবার এটা শক্ত হয়ে যাবে, তাই এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এই জায়গাটা যদি কালো হয়ে যায় তাহলে সেই অংশটাকে কেটে বাদ দিতে হবে এবং ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে শুকনো করতে হবে। তো এই কাজটা কিন্তু অবশ্যই করবে, এই কাজটা না করলে গাছ কিন্তু সম্পূর্ণরূপে পচে যাবে বা মারা যাবে। তো এবার একটা অন্য পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি জল নিয়েছি 1 লিটার এবং জলের মধ্যে আমি দিয়ে দেবো 2 গ্রাম পরিমাণ ফাঙ্গিসাইড। হাতের কাছে যে ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গিসাইড জলের মধ্যে দিয়ে দেবে এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দেখো কর্ডেক্সটাকে আমি পরিষ্কার জলে ধুয়ে নিলাম। এবার আমি এই যে ফাঙ্গিসাইড মিশ্রিত জলের মধ্যে ডুবিয়ে রাখবো অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য। এটা আমি ডুবিয়ে রেখে দেবো ঠিক এইভাবে। তো যতগুলো গাছ তোমরা রিপোর্ট করবে প্রত্যেকটা গাছ কিন্তু এইভাবে প্রথমে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে, তারপর ফাঙ্গিসাইড গোলা জলে ভিজিয়ে রেখে দিতে হবে। তো এই মুহূর্তে আমি কিন্তু আমার গাছে কোনো রকম কোনো প্রুনিং করছি না। তো প্রুনিংটা আমি পরে করব, এই মুহূর্তে করব না। তো যখন প্রুনিং করব তখন অবশ্যই দেখাবো, তবে এই সময় এই কাজটা আগে করতে হবে। প্রুনিংয়ের কাজ আমি পরে করব, প্রুনিংয়ের কাজ পরে করলেও কোনো অসুবিধা নেই।
তো এখন শুধুমাত্র রিপোর্ট করব, রিপোর্ট করার পর ফাঙ্গিসাইড জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো এবং ভিজিয়ে রাখার পর এই গাছটাকে আমি এবারে যে সরু সরু শিকড়গুলো আছে, যে রুটগুলো আছে, এই রুটগুলোকে কেটে পরিষ্কার করে নিতে হবে। কারণ সরু সরু যে রুটগুলো থাকে সেই রুটগুলোর কোনো কাজ নেই। সরু সরু রুটগুলো থাকলে তাহলে কর্ডেক্সটা মোটা হবে না। তো সরু সরু রুটগুলোকে একটা ভালো পরিষ্কার কাঁচি বা ধারালো ব্লেডের সাহায্যে কেটে ফেলতে হবে। তো সেই কাঁচি বা ব্লেড যেন পরিষ্কার থাকে। তো দেখো এখানে সরু সরু যে শিকড়গুলো অনেকগুলো শুকিয়ে গেছে। তো ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে হবে এই বিষয়টা, কারণ অ্যাডেনিয়াম গাছ খুব সেন্সিটিভ গাছ। অ্যাডেনিয়াম গাছে যদি ধীরে ধীরে পচন শুরু হয়, সম্পূর্ণ গাছটা কিন্তু ধীরে ধীরে মারা যাবে। এমনিতে এই গাছটা খুব হার্ডি গাছ, তবে একটু যদি ফাঙ্গাস প্রবলেম হয় তাহলে গাছটাকে কিন্তু আর বাঁচানো যায় না সহজে। সেই কারণেই বলছি খুব ভালোভাবে চেক করে নেবে। এবং এইভাবে দেখো সরু সরু যে শিকড়গুলো আছে এগুলো আমি কেটে দিচ্ছি। দেখো খুব বেশি কাটার প্রয়োজন নেই। উপরের দিকে যে সরু 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 শিকড়গুলো থাকবে সেইগুলোকে কেটে দেবে, আর নিচের দিকের যে সরু সরু শিকড়গুলো থাকবে সেগুলো কাটার কোনো প্রয়োজন নেই। আর যেগুলো পচা শিকড় বা শুকিয়ে যাওয়া শিকড় সেগুলোকে কেটে ফেলতে হবে। এবার একটা অন্য পাত্রের মধ্যে ফাঙ্গিসাইডের মিশ্রণ তৈরি করতে হবে, একটু মোটা করে তৈরি করতে হবে এবং একটা তুলির সাহায্যে অ্যাডেনিয়াম গাছের যে কর্ডেক্সটা আছে এই কর্ডেক্সের ওপরে একটু প্রলেপ লাগিয়ে দিতে হবে। তার কারণ আমরা যেহেতু কাঁচি বা ব্লেডের সাহায্যে কাটাকাটি করেছি, তো সেই কারণে এই জায়গাগুলো থেকে যেন কোনো রকমভাবে ফাঙ্গাস অ্যাটাক না হয়, সেই কারণে ভালো মানের কোনো ফাঙ্গিসাইড প্রলেপ লাগিয়ে দিতে হবে। তো আমি এখানে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড লাগাচ্ছি। তো তোমরা এখানে যে কোনো ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে পারো। কপার অক্সিক্লোরাইড ফাঙ্গিসাইড হলে ভালো হয়, কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম হয় না, কিন্তু হাতের কাছে না থাকলে যে কোনো ফাঙ্গিসাইডের প্রলেপ লাগালেই হবে। তো দেখো আমি তুলির সাহায্যে খুব ভালোভাবে কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিলাম। এবার এই গাছটাকে আমি কিন্তু ঝুলিয়ে রাখবো, অন্তত 10 থেকে 15 দিনের জন্য ঝুলিয়ে রেখে দেবো। একটু সেরি জায়গায় ঝোলাতে হবে, খুব বেশি রোদ্দুর যেন না থাকে, আর সরাসরি যদি হঠাৎ করে বৃষ্টি হয় বা সরাসরি যেন কুয়াশায় গাছের ওপর না পড়ে, একটু সেরি জায়গায় রাখতে হবে এবং খুব বেশি রোদ্দুর যেন এই গাছে না লাগে। তো দেখো আমি কিন্তু একটা দড়ির সাহায্যে গাছটাকে ঝুলিয়ে রেখেছি, কর্ডেক্সটা নিচের দিকে রেখেছি, গাছটাকে উপরের দিকে রেখেছি। মাটির সাথে ঠেকে থাকলে অনেক সময় ফাঙ্গাস প্রবলেম হয়, যে কারণে এই ঝুলিয়ে রাখার ব্যবস্থা। তো এইভাবে ঝুলিয়ে রেখে দেবে কর্ডেক্সটা। এভাবে ঝুলিয়ে রাখার পরে সামান্য কিন্তু একটু সংকুচিত হবে, একটু কুঁচকে যাবে, সামান্য কুঁচকে যাবে। এবার আমরা যখন পটিং করব গাছটাকে, তখন গাছ খাবার গ্রহণ করবে। যেহেতু আমরা এই গাছটাকে ঝুলিয়ে রেখেছি, সেই কারণে গাছটা ভাবছে যে আমরা কি মারা যাব। তো এই সময় গাছের কর্ডেক্সের মধ্যে যে খাবারটা আছে সেই খাবারটা ডালপালায় যাবে এবং গাছটা বেঁচে থাকবে। আর যখনই আমরা আবার গাছটাকে পটিং করব, তখন গাছগুলো ভাববে যে এবার আমাদেরকে খাবার অনেক সংগ্রহ করে নিতে হবে। তো যেই ওরা খাবার সংগ্রহ করবে, সঙ্গে সঙ্গে কর্ডেক্সটা কিন্তু অনেকটা ফুলে যাবে বা মোটা হয়ে যাবে। আর এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো আমি 4 মাস বা 6 মাস আগে প্রতিস্থাপন করেছিলাম। এই গাছগুলো যেহেতু তুললাম না, এই গাছগুলোতে আমি কিন্তু খাবার প্রয়োগ করব। তবে কি খাবার প্রয়োগ করব সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওতে পার্ট 2তে আমি দেখাবো মিডিয়া তৈরি করা, যে পারফেক্ট একটা মিডিয়া আমরা অ্যাডেনিয়াম গাছের জন্য তৈরি করব, কিভাবে তৈরি করব। যে মিডিয়াতে গাছ প্রতিস্থাপন করলে বর্ষাকালে আমরা যদি ওপেন এরিয়াতে রাখি তাহলেও আমাদের গাছে কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম হবে না। তো পারফেক্ট সয়েল মিডিয়া তৈরি করার জন্য আমি প্রথম যে উপাদানটা নিয়েছি সেটা হলো কম্পোস্ট। তো যে কোনো কম্পোস্ট তোমরা কিন্তু এখানে নিতে পারো। তো আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্র মেপে মেপে আমি কিন্তু প্রত্যেকটা উপাদান মেপে নেব। তোমরা যে কোনো একটা পাত্র, হাতের কাছে যে পাত্র আছে সেই পাত্র মেপেই নিয়ে নেবে। তো 1 ভাগ আমি নিয়ে নিলাম এখানে কম্পোস্ট। তো আর 1 ভাগ নিয়ে নিলাম আমি এখানে বালি চালার পর যে ছোটো ছোটো নুড়ি পাথর হয় সেই নুড়ি পাথর। এবার তৃতীয় ভাগ যেটা নিচ্ছি সেটা হলো সিন্ডার না থাকলে তোমরা এখানে কিন্তু 2 ভাগ বালি চালার পাথর নিয়ে নেবে। এরপর যেটা নিচ্ছি বন্ধুরা, এটা মাটির পরিবর্তে আমি নিচ্ছি, এটা হলো ইটের গুঁড়ো। তো ইটের গুঁড়ো যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে বাগানের যে কোনো মাটি এখানে ইউজ করতে পারো। আমি যেহেতু মাটি নিচ্ছি না, সরাসরি আমি যেহেতু বৃষ্টির মধ্যেই গাছটাকে রেখে দেবো, সেই কারণে আমি এখানে কোনো রকম কোনো মাটি নিলাম না, ইটের গুঁড়ো নিলাম। ইটের গুঁড়োর মধ্যে ছোটো ছোটো ইটের গুঁড়ো টুকরোও আছে। তো এরপর নিয়ে নিলাম আমি এখানে পারলাইট যদি না থাকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আমি নিয়ে নিলাম এখানে 1 ভাগ পরিমাণ বালি, লাল মোটা দানার বালি। পারলাইটের পরিবর্তে তোমরা এখানে 2 ভাগ পরিমাণ বালিও নিতে পারো। তো এই কটা উপাদান নিয়ে নিলাম। তোমরা এখানে সিন্ডার 2 ভাগ নিতে পারো, বালি 2 ভাগ নিতে পারো, তাছাড়া বালি চালার পর যে ছোটো ছোটো নুড়ি পাথর হয় সেগুলো নিতে পারো, আর 1 ভাগ মাটি নিতে পারো। এরপর নিয়ে নিচ্ছি আমি এখানে 2 চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো। বন্ধুরা, হাড়ের গুঁড়োর পরিবর্তে তোমরা এখানে রক ফসফেট নিতে পারো, তোমরা ডিমের খোসার গুঁড়ো নিতে পারো, অথবা তোমরা এখানে সিঙ্গেল সুপার ফসফেট নিতে পারো। এরপর নিয়ে নিলাম এখানে 1 চামচ পরিমাণ সরিষার গুঁড়ো খোল। এরপর নিয়ে নিচ্ছি আমি এখানে পাকা কলার খোসার গুঁড়ো। আমি এখানে পটাশিয়ামের জন্য নিচ্ছি 2 চামচ পরিমাণ। তোমরা এখানে 1 চামচ পরিমাণ লাল পটাশ নিতে পারো বা অথবা বায়ো পটাশ নিতে পারো। এরপর আমি নিয়ে নিলাম এখানে 1 চামচ পরিমাণ নিম খোল।
এরপর যে উপাদানটা নিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল, থাকলে নেবে, না থাকলে নেওয়ার প্রয়োজনই। এটা নিলাম আমি 1 চামচ পরিমাণ জিপসাম। এরপর আমি এখানে নিয়ে নেব 1/2 চামচ পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি। ট্রাইকোডার্মা ভিরিডির পরিবর্তে তোমরা এখানে কিন্তু যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারো। ট্রাইকোডার্মা ভিরিডি হলো একটা জীবন্ত ছত্রাক, অপকারী ছত্রাক, গাছের কোনো কিন্তু ক্ষতি করতে পারবে না। তো প্রত্যেকটা উপাদান আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। সামান্য পরিমাণ জল দিয়ে আমি আবারও মিডিয়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, কারণ আমি যে উপাদানগুলো মেশালাম সেগুলো ভালোভাবে যেন ডিকম্পোজ হয়, এই কারণেই আমি সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা প্যাকেটে ভরে প্যাকেটের মুখ বন্ধ করে অন্তত 15 দিনের জন্য রেখে দেব। তো যেদিন আমরা গাছটা প্রতিস্থাপন করব তার আগের দিন এই মিডিয়াটাকে রোদ্দুরে দেব, রোদ্দুরে দিয়ে তার পরের দিন গাছ প্রতিস্থাপন করব। তো সেই কয়েকদিন, যে কদিন আমাদের গাছটাও আমি ঝুলন্ত অবস্থায় রেখে দিলাম এবং মিডিয়াটাকেও আমি তৈরি করে রাখছি, ততদিনের মধ্যে এই খাবারটা ডিকম্পোজ হয়ে যাবে এবং মিডিয়াটা অ্যাডেনিয়াম গাছের জন্য একদম উপযুক্ত তৈরি হবে। যেহেতু এর মধ্যে খোল বা হাড়ের গুঁড়ো বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, সেই কারণে আমি সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু 15 দিনের জন্য রেখে দিলাম, কারণ সঙ্গে সঙ্গে এগুলো মিশিয়ে গাছ মোটেও প্রতিস্থাপন করা যাবে না, তাহলে কিন্তু গাছ মারা যাবে। বন্ধুরা, এই যে দুটো স্টেপ আমি দেখালাম, এই দুটো স্টেপ এই জানুয়ারি মাসের 15 তারিখের পর অবশ্যই করে ফেলতে হবে। এই কাজ দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ অ্যাডেনিয়াম গাছের কর্ডেক্স মোটা করার জন্য এবং মার্চ মাস থেকে অ্যাডেনিয়াম গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য। আমি যে স্টেপ বাই স্টেপ পরিচর্যাগুলো দেখালাম এইগুলো অবশ্যই করে ফেলো, তাহলে দুর্দান্ত রেজাল্ট তোমরা দেখতে পাবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আমি আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।